মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩ ফসলি জমির উপর দিয়ে 230/132 কেভি বৈদ্যুতিক লাইন নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী জমি মালিকরা। রবিবার বিকেল 3:30টায় গজারিয়া উপজেলার ভাটের চর নতুন রাস্তা এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী জমির মালিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভুক্তভোগী জমি মালিক মমতাজ বেগম বলেন, শিল্প প্রতিষ্ঠানের জন্য সরকার বৈদ্যুতিক লাইন নিচ্ছে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের দাবি বৈদ্যুতিক লাইনটা অন্য জায়গা দিয়ে নির্মাণ করা হোক। ভুক্তভোগী জমির মালিক তানভীর হোসেন বলেন, এই জায়গা দিয়ে বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হলে কম করে হলেও 300 কৃষক ক্ষতিগ্রস্ত হবে। অনেকের 3 ফসলি জমির উপর দিয়ে লাইনটি যাচ্ছে। কৃষিকাজ করে যারা জীবিকা নির্বাহ করত তারাও আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে লাইনটি অন্য জায়গা দিয়ে নির্মাণ করতে বলেন উপস্থিত মানববন্ধনকারীরা। খবর নিয়ে জানা যায়, মেঘনা ঘাট এলাকায় পাওয়ার প্ল্যান্ট থেকে কুমিল্লার মেঘনা উপজেলায় নির্মাণাধীন একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের অর্থনৈতিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের 230/132 কেভি 4 সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। তবে প্রস্তাবিত অ্যালাইনমেন্ট অনুযায়ী লাইন নির্মাণ করছে, যা গজারিয়া উপজেলার কয়েকশো কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে জানা যায়। বিষয়টি সম্পর্কে জানতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডিজাইন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল সর্দার মোহাম্মদ জাফরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। উল্লেখ্য, এর আগেও গত 13 জানুয়ারি এই একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল ভুক্তভোগী জমির মালিকরা। 230 কেভির ইলেকট্রিক্যাল লাইন না নেওয়ার জন্য আমাদের এই জমির উপর দিয়ে ফসলি জমির উপরে দিয়ে নিয়ে যাবে, এটার জন্য আমরা মানববন্ধন করতেছি যে আমাদের জমিটার উপরে এটার জন্য লাইনটা ইলেকট্রিক্যাল লাইনটার জন্য না নেওয়ার জন্য আমরা এখানে মানববন্ধন দাঁড়াইছি। নিলে কি ক্ষতি হবে আপনাদের? নিলে কি ক্ষতি হবে? আমাদের ফসলি জমি এবং ভবিষ্যতে আমরা বাড়িঘর করতে যাব, তখন এটার উপর দিয়ে আমাদের বাড়ির উপর যদি করতে যাই আমরা তখন করতে পারবো না। এটার জন্য আমি আবেদনভাবে জানাতে চাই যে আমাদের গজারিয়া ম্যাজিস্ট্রেটের কাছে যে লাইনটা এদিকে তারা না নেওয়া হয়, এটার জন্য আমরা মানববন্ধন করেছি। কারা নিতে যাচ্ছে এই লাইনটা? কারা নিচ্ছে? ফ্রেশ গ্রুপ, মেঘনা গ্রুপ এটা একটা লাইন নিতে যাচ্ছে। তারা কি আসলে আপনাদের সাথে কথা না বলে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে এরকম? কিছু উপরমহলের সিন্ডিকেটের লোক আসছিল, আওয়ামী লীগের এবং কি বলে দালার কিছু আছে, তাদের কিছু পকেট ভারী করার জন্য এই জিনিসটা নিয়ে যাচ্ছে। আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, কিছু নাই। এই জমিনগুলো আমাদের বাচ্চাদের প্রত্যেক সবগুলো জমিগুলো আমাদের নষ্ট হয়ে যাবে, ভবিষ্যতে আমরা এখানে থাকতে পারবো না। একই বিষয় আমাদের আমাদের ফসলি জমি প্রবলেম হবে, আমাদের বাড়িঘর প্রবলেম হবে, ভবিষ্যৎ প্রবলেম হবে। সেই জন্য চাচ্ছি যে এই লাইনটা যেহেতু আমাদের জমিগুলো লাগাই, সেই জন্য আমাদের যে এই বন্ধটা করা উদ্দেশ্য হলে আমাদের ফ্রেশ কোম্পানি ওরা নিতে যাচ্ছে, সেজন্য আমরা চাচ্ছি যে ওরা যাতে এই লাইনটা না নিতে পারে। ওদের সাথে আপনারা কথা বলেন না যে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন? আপনাদের কোনো পাত্তা নেই? না কিছু বলেও ভাই, ওরা নিজেরা নিতে যাচ্ছে। বিদ্যুৎ লাইনটা যাইতেছে, এই বিদ্যুৎ লাইন গেলে আমাদের ক্ষতি হবে, যাতে না হয় সরকার যাতে বিকল্প ব্যবস্থা করে, এই জন্য আমরা দাঁড়িয়ে।